প্রিয় দর্শক, আজ কথা বলবো যারা রাজনীতি করতে চান তাদের উদ্দেশ্যে। এই রাজনীতি বিষয়টা খুবই উত্তম একটা বিষয়, কারণ এর মাধ্যমে মানুষ চায় দেশ এবং জাতির কল্যাণে নিজের শ্রম, বিদ্যা, বুদ্ধিকে কাজে লাগাতে। এই রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে ব্যক্তিত্বের বিকাশ ঘটে, নেতৃত্বের গুণাবলী ফুটে ওঠে। এর ফলে মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ন্যায়ের পক্ষে দাঁড়ায়। এই জন্য রাজনীতিকে একটি উত্তম বিষয় বলা হয়। হ্যাঁ, বাস্তবতা হয়তো আমরা ভিন্ন দেখতে পাচ্ছি, কিন্তু এটার জন্য রাজনীতি দায়ী নয়। একটা ভালো জিনিস, ভালো বস্তু, ভালো আদর্শকে যদি আপনি অপব্যবহার করেন, এই জন্য সেই আদর্শ কলঙ্কিত হয় না, সেই মানুষটি কলঙ্কিত হয়। এই কথাগুলো বলার অর্থ হলো, আমাদের দেশে একটা বদ্ধমূল ধারণা হয়েছে, যারা ভালো, যারা বুদ্ধিমান, শিক্ষিত, তারা রাজনীতিতে আসবে না। রাজনীতিতে আসলেই মনে হয় লোকে তাদের মন্দ বলবে। হ্যাঁ, এই রিস্কটা তো আছে, কারণ আমাদের পরিবেশটা এমন করা হয়েছে, রাজনীতিতে এখন অপরাধ, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত অগণতান্ত্রিক প্র্যাকটিসের কারণে মানুষ রাজনীতিবিদদেরকে নেগেটিভভাবে মূল্যায়ন করে। কিন্তু এই জায়গাটাকে পজিটিভ যদি আমরা করতে না পারি, তাহলে দেশ এবং জাতি উন্নত হবে না। এবং কঠিন একটা জায়গা, নোংরা একটা জায়গা যদি দেখে আপনি দূরে সরে যান, তাহলে এই জায়গাটা পরিষ্কার হবে কিভাবে? এই জায়গাটা পরিষ্কারের জন্য আপনার দায়িত্ব এখানে এসে এই জায়গাটাকে পরিষ্কার করা। এবং এই রাজনীতিটাকে যদি আপনি এসে পরিষ্কার না করেন, তাহলে কিন্তু দেশটা সুন্দর হবে না, জাতি উন্নত হবে না। তার মানে আপনাকে রাজনীতিতে আসতে হবে, যারা ভালো, বিদ্বান, বুদ্ধিমান, প্রতিবাদী, তাদের আসতে হবে। এখন আপনি কোথায় আসবেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি লেজুর ভিত্তিক দল করবেন? এইসব ক্ষেত্রে আপনাকে বিবেচনায় রাখতে হবে। রাজনীতি করতে গেলে একটা রাজনৈতিক সংগঠনে যোগ দিতে হবে তা নয়। আপনার পাড়া, ইউনিয়ন, উপজেলা, জেলায় আপনি আপনার ব্যক্তি সত্তার মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলতে পারেন। আজ হোক কাল হোক মানুষের মধ্যে এটার একটা ফলাফল পাবেন। হয়তো আপনি হতে পারেন নাই চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, কিন্তু আপনার ধারা অনুসরণ করে হয়তো আরেকজন হবে। তাহলে কি আপনার কারণে 50 বছর পর একটা ভালো ধারাবাহিকতা জন্ম হলো না? আমি যেটা বলবো, বিশেষ করে আমাদের দেশে রাজনীতি যে দলগুলা রয়েছে, 98% দল হবে যেসব দলগুলোতে গণতন্ত্রের চর্চা নেই। এইসব ক্ষেত্রে আপনি যে দলই যান, আপনাকে এই স্লোগানটা তুলতে হবে যে রাজনৈতিক দলের প্রধান, যেসব দলে 20 বছর 30 বছর, এই সব দলে গণতন্ত্র নেই। এটা যে পার্টি হোক, ঠিক আছে? এটা পারিবারিক এবং ব্যক্তি পূজা। এবং এই সেন্ট্রাল লেভেলে এটা থাকার কারণে আপনার ধীরে ধীরে তৃণমূলে এসেও যারা নেতা হয়, তাদের মধ্যে অগণতান্ত্রিক একটা বাসনা জন্ম নেয় এবং তাদেরকে কন্ট্রোল করা যায় না, কারণ ওই দলের প্রধান 20 বছর 30 বছর 40 বছর ধরে আছেন। সুতরাং তাকে ইউনিয়ন, জেলা থেকে কিভাবে সরানো হবে, এটা মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনাকে সচেতন হতে হবে, আপনার দলে যদি, বা আপনি যে দলে যেতে চান, এই দলে যদি লোকজন রাজনীতিকে নেশা হিসাবে না নিয়ে পেশা হিসাবে নেয়, তাহলে আপনি দূরে থাকুন। আর যখনই রাজনীতিরা পেশা হয়ে যায়, তখনই এই রাজনীতিতে দুরারোগ্য ব্যাধির মতো, ক্যান্সারের মতো দুর্নীতি আঁকড়া গাড়ে। এই দুর্নীতি যখন আঁকড়া গাড়ে, তখন আর কেউ পথ ছাড়তে পারে না, তার একটা সিন্ডিকেটের আশ্রয় নেয়। তাহলে এটা দেখতে হবে দলে গণতন্ত্র আছে কিনা, দলের মধ্যে লোকজন কি পেশা হিসাবে রাজনীতি নিচ্ছে না নেশা হিসাবে নিচ্ছে। নেশা হিসাবে নিলে ঠিক আছে। এবং এখানে আপনি দেখতে হবে কোন শ্রেণীর লোকজন ইনভলভ, যাদের চিন্তা চেতনায় দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বজনীনতা, প্রগতিশীলতা, কোনো ধরনের বৈষম্যহীনতা, যারা নিজেদের লোককে একভাবে দেখে অন্যদেরকে অন্যভাবে দেখে, এইগুলার আধিক্যতা যদি
না থাকে, তখন আপনি সেই দলে যোগদান করতে পারবেন। কারণ আপনাকে মনে রাখতে হবে, দেশ এবং জাতির কল্যাণে যদি কোনো রাজনীতি আসে, সেই দলের সংকীর্ণতা রাখা যাবে না। সেই দলে বিশেষ সম্প্রদায়, বিশেষ গোষ্ঠী, বিশেষ ধর্মের উপস্থিতিকে প্রাধান্য দিলে আর যাই হোক আপনি রাজনীতি করতে পারবেন, কিন্তু সেই দেশ, সেই জাতিকে গর্ত থেকে তুলে ধরা সম্ভব নয়। তাই আপনাকে সেই রাজনৈতিক দলের আদর্শটাকেও ভালোভাবে দেখতে হবে। তারা তাদের আদর্শে বিশেষ কোনো সেক্টরকে যদি গুরুত্ব দেয়, তাহলে এটা অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিতে পারে। দেশপ্রেমে যারা পরীক্ষিত, যাদের বিশেষ ত্যাগ ছিল, তাদেরকে গুরুত্ব দিতে পারে। কিন্তু সম্প্রদায়গত গুরুত্ব ইহা খুবই বিপজ্জনক গণতন্ত্র এবং আধুনিক বিশ্বের জন্য। এখন পৃথিবীর দিকে তাকালে দেখবেন, যেসব দেশ পিছিয়ে পড়েছে এই আধুনিক যুগে এসে, তারা কিন্তু এই সংকীর্ণতার কারণে পিছিয়ে রয়েছে। এবং যেসব দেশে নিজের মতের বাহিরে অন্য কাউকে রেসপেক্ট করতে পারে না, নিজের দলের বাহিরে অন্য কাউকে রেসপেক্ট করতে পারে না, নিজের দলটাই শেষ মনে করে, নিজের দলটাকে সবচেয়ে দেশপ্রেমিক মনে করে, নিজের দলটাকে সবচেয়ে মনে করে যে এটার কোনো বিকল্প নেই, এটাও এক ধরনের সংকীর্ণতা। ভিন্ন মতের প্রতি বিশ্বাস রাখতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। আমার চেয়ে আরেকজনের ভিন্ন চিন্তা থাকতে পারে, কিন্তু ভিন্ন চিন্তার ফল ভালোও হতে পারে, এইটুকু বিশ্বাস রাখতে হবে। তো আমার কথাগুলো অর্থ হলো এই, আপনারা এইসব বিবেচনা করে তারপর রাজনীতিতে আসুন। হ্যাঁ, রাজনীতিতে অবশ্যই আসতে হবে। যদি রাজনীতি বিমুখ হন, তাহলে দুষ্টু লোকরা এই স্থানকে আরও শক্তভাবে দখল করে ফেলবে। আসুন সবাই মিলে রাজনীতিমুখী হন, এবং রাজনীতিতে যেন স্বচ্ছতা আসে, এই জন্য এই যে দুষ্টু লোকরা সিন্ডিকেট করে বসে আছে, তাদেরকে প্রতিরোধের জন্য রাজনীতি বিমুখ নয়, রাজনীতি মুখী হন, এবং এই বিষয়গুলো একটু বিবেচনায় রাখুন। আজ এইটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।